যে উনি ওনার জ্ঞাত আয় বহির্ভূত যে 53,41,38,393 টাকা মূল্যমানের সম্পত্তি অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে 2004-এর 26-2 এবং 27-1 ধারায় মামলা হয়। এবং এই মামলা তদন্ত করতে গিয়ে যখন দেখা যায় যে উনি যে বিভিন্ন কোম্পানি নিজেই ভুয়া কোম্পানি খুলে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে উনি কোম্পানি তৈরি করে এবং সেখানে বিভিন্ন লোকের কাছ থেকে এই শেয়ার প্লেসমেন্ট অর্থাৎ এই এই কোম্পানিটা আপনার ওপেন মার্কেটে আসার আগেই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এবং সেই টাকা আত্মসাৎ করে এবং উনি এই সম্পদের মালিক হয়। তো সেই বিষয়টা কার কার কাছ থেকে উনি টাকা নিয়েছেন এবং এর সাথে কারা কারা জড়িত সেই বিষয়টা উদ্ঘাটনের জন্য আজকে মূলত এই রিমান্ড চাওয়া হয়েছে। তার মেয়ে ফারজানা রহমানের নামে জ্ঞাত আয়ের যে সহিত অসঙ্গতিপূর্ণ যে 53,41,38,393 টাকা যে সম্পদের জন্য সহযোগিতার বিষয়ে যে আসামি মোহাম্মদ মতিউর রহমান এবং লায়লা কানিজ তার স্ত্রী লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন দুদক মনে করেছে, তাই তাদেরকে 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই জন্যই মানি লন্ডারিংয়ের মামলাটা এই জন্যই হয়েছে, অর্থাৎ তার পিতার অর্জিত অর্থ সেই স্থানান্তর বা রূপান্তর বা হস্তান্তর করার নিমিত্তে তার মেয়ে এই টাকার মালিক হয়ে গেছে। সেই জন্য এটা পরিষ্কার করার জন্যই তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন, এই জন্য রিমান্ড চাওয়া হয়েছিল এবং 1 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তার মেয়ের তো অর্জিত অর্থ না, সে তো তার পিতার কাছ থেকে পেয়েছে এবং তার পিতা তাকে দিয়েছে মূলত এই অর্থটাকে স্থানান্তর বা রূপান্তর করার জন্য বা এর যে সদ্ব্যবহার করার জন্য মূলত তার মেয়েকে দিয়েছে এই টাকাটা, এই জন্য তারা কিছু দেখাতে পারে।